আসসালামু আলাইকুম প্রিয় জব পিপাসু বন্ধুরা। অনুপাতের এই অঙ্কটি প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখবেন যে যখন চাকরি পরীক্ষা দিতে যাবেন তখন এই অঙ্কগুলা প্রায় আহ, প্রতিটা চাকরির পরীক্ষার মধ্যে পড়ে থাকে। তো আপনারা অবশ্যই খুব ভালোভাবে অঙ্কটি দেখার চেষ্টা করবেন। যদি a:b সমান 3:2 এবং b:c সমান 7:6 হয়, তবে c:a এর মান কত? এখানে আমাদের 4টা অপশন রয়েছে। আমাদেরকে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে এই ম্যাথটা সলিউশন করতে হবে। তো একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম আমি এই যে a:b এবং b:c এটা একটু লিখে ফেলবো। a:b সমান b:c। a:b এর মান হচ্ছে কত? 3:2 সমান, আর b:c এর মান হচ্ছে কত? 7:6। এভাবে করে লিখে ফেলবো আমরা, এভাবে করে। এখানে বি কিন্তু সমান আছে। তো আমাদেরকে এই বি এবং বি সমান করতে হবে। তো এটা সমান করার জন্য প্রথমত এই 7 দিয়ে এই দুটোটাকে গুণ করব, আবার এই মান দুটোটাকে 2 দ্বারা গুণ করব। তাহলে সব সময় এই মানটা দিয়ে এই মানটা দিয়ে আমরা এই মান দুটোটাকে গুণ করব। তাহলে গুণ করলে 3 সাথে 21 আসবে, 7 দ্বিগুণে 14 আসবে। আবার এই 2 দিয়ে এই মানটাকে গুণ করব। 7 দ্বিগুণে কত হবে? 14 হবে। 6 দ্বিগুণে 12 হবে। যেহেতু এই 14 আর 14 সমান, তাহলে বি এর মান হচ্ছে কত? 14, এর মান 21, সি এর মান 12। বি আর বি যেহেতু সমান, তাহলে বি এর মান 14। তো আমাদেরকে বের করতে বলছে সি ইস টু এ। সি এর মান হচ্ছে 12, এই সি ইস টু এ সমান হচ্ছে 12 ইস টু এর মান হচ্ছে 21। এই এর মান আমরা পাইছি কত? এখানে 21। এভাবে করে। তো আমাদের এখানে আনসার কিন্তু অন্যভাবে দেওয়া আছে। আমি একটু এখানে শর্টকাটে করব, অর্থাৎ কাটাকাটি করব। 12কে যদি আমি 6 দ্বারা 3 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাচ্ছি কত? 3 4 12, আর এখানে পাচ্ছি 3 7 21। 3 দ্বারা ভাগ করলে 3 4 12 হবে, 3 7 21 হবে। এখানে আমি যদি 3 দ্বারা ভাগ করি, 3 4 12 হবে, 3 7 কত হবে? 21 হবে। 4:7। তাহলে আমাদের আনসার আসছে 4:7। জব পিপাসু বন্ধুরা, এটা খুবই একটা ক্রিটিক্যাল ম্যাথ। আপনারা যারা অনুপাতের অঙ্ক একটু কম বোঝেন, তাহলে এই অঙ্কটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। এবং আমি আবু বকর স্যার এবিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রতিনিয়ত অনেকগুলো ম্যাথ কিন্তু সলিউশন করা অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে প্রত্যেকটা প্লেলিস্টে অঙ্কগুলো করে দেওয়া আছে। প্লেলিস্ট থেকে প্রত্যেকটা অঙ্ক দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।